বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই এক শার্টের স্কার্ট প্লাজোটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন গাইজ শুরু করা যাক। দেখুন গাইজ, আমরা স্কার্ট প্লাজোটি কাটিং করার জন্য এখানে 2 গজ 4 গিরে বহরের একটি কাপড় নিয়েছি। আমরা কাপড়টাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এইবার আমরা প্লাজোটি কাটিং করব। তার জন্য প্রথমে আমাদের মাজার মাপটি নিতে হবে। আমরা এই দিক থেকে মাজার মাপটি নেব। যেহেতু আমাদের প্লাজোটির মাজার মাপ 48 ইঞ্চি, তো 48কে 4 ভাগে ভাগ করলে 12 ইঞ্চি পরিমাণ দাঁড়ায়। আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে মোটে 12.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নেব। তারপর আমরা রাবার লাগানোর জন্য এইখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় আলাদা করে এখানে বেঁধে নেব। এই যে আমরা এইভাবে এর সাথে দাগ হবে। তো আমরা ওই দিকে 12.5 ইঞ্চি নিয়েছি, আমরা এই দিকেও 12.5 ইঞ্চি পরিমাণ নেব। এই যে 12.5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এই যে আমরা এখানে রাবার লাগানোর জন্য এইখানেও 2 ইঞ্চি পরিমাণ কাপড় আলাদাভাবে এর সাথে দাগ দিয়ে নেব। দেখুন গাইজ, আমাদের এখানে দাগ দেওয়া হয়ে গেছে। দেখুন গাইজ, আমরা এই দিক থেকে এবং ওই দিক থেকে মাজার মাপটি নেওয়া হয়ে গেছে। এইবার আমরা এই পেলা পেলে একটা দাগ দেব। গাইজ, আমাদের প্লাজোটি ড্রয়িং করা হয়ে গেছে। এইবার আমরা ওই দাগে দাগে কেটে নেব। দেখুন গাইজ, আমাদের প্লাজোটি কাটিং করা হয়ে গেছে। এইবার এই পার্টটা আমরা এর ওপরে এইভাবে বিছিয়ে নেব। এই যে এই দিকে পেলা, তো আমরা ওপরের পার্টটা ওই পেলার দিকেই বিছিয়ে নিলাম। দেখুন গাইজ, আমরা এই রাবার লাগানোর কাপড় বাদ দিয়ে এরপর থেকে হাইয়ের মাপ নেব 15 ইঞ্চি পরিমাণ। সেলাই সহ আমরা 15 ইঞ্চি নিচ্ছি। এইখান থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে গোল করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব। আমরা এখান থেকে সামান্য পরিমাণ পেলা করে কেটে নিলাম। দেখুন গাইজ, আমরা এখান থেকে সামান্য পরিমাণ পেলা করে নিচটা কেটে নিচ্ছি, যাতে ওই পাশটা আমাদের ঝুলে না যায়। দেখুন গাইজ, আমাদের প্লাজো পুরো কাটিং করা হয়ে গেছে। এবার আমরা সেলাই করে নেব। দেখুন গাইজ, আমাদের এই দিকে খোলা সাইড, তো আমরা এই বরাবর একটা সেলাই দিয়ে নেব। এবার আমরা পায়ের মোহরের দিকটা মেরে নেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট এবং মোটা করে মেরে নিতে পারেন। তো আমরা এইভাবে চিকন করে মেরে নেব।
ঠিক এইভাবে আমরা আরেকটা পাও তৈরি করে নেব। দেখুন গাইজ, আমাদের দুইটা পাই তৈরি করা হয়ে গেছে। এইবার আমরা পটি লাগিয়ে নেব। এর ওপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন গাইজ, আমরা প্লাজোটির হাইটি সেলাই করে নিয়েছি। এবার আমরা প্লাজোর এই পাশটি মেরে নেব। দেখুন আমাদের সালোয়ারের পাশটি মারা হয়ে গেছে। এইবার আমরা রাবার লাগানোর ঘরটি করে নেব। দেখুন গাইজ, আমরা রাবার লাগানোর জন্য যে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম, এইবার এই কাপড়টাকে দুম দিয়ে আমরা রাবার লাগানোর ঘর তৈরি করে নেব। এই যে এইভাবে দোমড়াতে হবে। দেখুন গাইজ, আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখলাম। আমরা এখান দিয়ে ইলাস্টিক পরাবো। দেখুন গাইজ, আমরা ঠিক একইভাবে আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি। দেখুন গাইজ, আমরা এবার ইলাস্টিক পরিয়ে নেব। দেখুন গাইজ, আমরা এবার এখানে একটা গিট মেরে নেব। ঠিক একইভাবে আমরা আরেকটা ইলাস্টিকও লাগিয়ে নিচ্ছি। দেখুন গাইজ, আমাদের এখানে ইলাস্টিক লাগানো হয়ে গেছে এবং আমাদের এই প্লাজোটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।